চরিত্র হচ্ছে এবং একমাত্র কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। এই কাজটি আমরা সবসময় করব। পাশাপাশি আমাদের সামনের দিনে এই বাংলাদেশ পরিচালনার জন্য ইউনো থেকে শুরু করে সকল বিসিএস পর্যায়ের আমাদের অবস্থান, বাংলাদেশের বিভিন্ন যে নিরাপত্তার জায়গা আছে সেইগুলোতে আমাদের অংশগ্রহণ থেকে শুরু করে দেশ পরিচালনার মতো যোগ্য নেতৃত্ব আমাদের মধ্য থেকে গড়ে উঠতে হবে। এই জন্য আমাদেরকে সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। আর পাশাপাশি আমরা আমাদের প্রচারণার কাজটি তোমরা ইতিমধ্যে জেনেছো, আগামীর নির্বাচন বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে আমরা বিগত সময়ে জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দল হওয়ার পরেও এই জুলাইয়ের পর থেকে আমাদের সকল গঠনমূলক কাজের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য আমরা সেই কাজটিকে সাধারণ মানুষকে সাথে নিয়ে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য, আমাদের সন্তানদের এই জেলার সন্তানরা যাতে এই জেলার মধ্যে মেডিকেলে পড়তে পারে সেরকম ব্যবস্থা নিশ্চিত করার জন্য, আমার এই জেলার ছাত্ররা এখানে যেন তারা কৃষি ইউনিভার্সিটির মাধ্যমে সেখান থেকেই তারা গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পারে, এরকম একটি কৃষি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য এবং সার্বিকভাবে মানুষের দোরগোড়ায় মৌলিক অধিকারগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা সকলেই সম্মিলিতভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা মোবাইল ব্যবহার করি তাদের প্রতি আহ্বান, এই মোবাইলটাকে শুধুমাত্র আমাদের সময় কাটানোর জন্যই আমরা ব্যয় করব না। এটা আমাদের জন্য প্রযুক্তির যেমন ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে। আমরা বলতে চাই এই মোবাইলের মাধ্যমেই একটি বিরাট বিপ্লব সংগঠিত হয়ে গিয়েছে। আবার এই মোবাইলই আমাদের যুব সমাজকে আবার ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে নিয়ে যাবে। এই জন্য আমরা এই মোবাইলকে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য কাজে লাগাবো। এখানে আমাদের গঠনমূলক পোস্ট, গঠনমূলক কথা, আমাদের প্রচারণা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরা এখানে আমাদের একটি কোরআনের আয়াত, একটি হাদিসের কথা, আমাদের গঠনমূলক কাজগুলো, ছাত্র শিবির কি কি উন্নয়নমূলক কাজ করেছে, ছাত্র শিবির ছাত্রদের কল্যাণে কি কি ভালো কাজ করেছে, সেইগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দেব এই মোবাইলের মাধ্যমে। পারবো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সৎ যোগ্য নেতৃত্বের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আমাদের বেকার যুবকের কর্মস্থান তৈরির যারা সাথী আছি তারা আরো মান উন্নয়নের মাধ্যমে সদস্য হওয়ার জন্য চেষ্টা করব। পারবো? আমরা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের কাজকে বিস্তৃত করতে চাই। পারা যাবে ইনশাল্লাহ? প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে ছাত্রদের সাথে দেখা করে তাদেরকে এই কল্যাণের পথের দিকে নিয়ে আসতে হবে, তাদেরকে চরিত্রবান হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, তাদের পরিবারকে বুঝাইতে হবে যে আপনার সন্তানকে যদি ইউনিভার্সিটিতে পাঠিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে যদি আপনি নিশ্চিন্ত থাকতে চান যে আপনার সন্তান মাদকের আড্ডায় গিয়েছে না বাজে কোনো আড্ডায় গিয়েছে, এই বিষয়ে যদি নিশ্চিত থাকতে চান তাহলে আপনি অবশ্যই আপনার সন্তানকে ছাত্র শিবিরের হাতে তুলে দিবেন। তাহলে ছাত্র শিবির ওখানে তার অভিভাবকের ভূমিকা পালন করবে। এই জন্য সম্মানিত প্রিয় বন্ধুগণ, আসো আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলেই সম্মিলিত প্রচেষ্টা চালাই। আমরা খুব স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দুনিয়ায় সফলতায় আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, বরঞ্চ মানুষকে কল্যাণ সাধনের মাধ্যমে, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের প্রতি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আখেরাতে চূড়ান্ত মুক্তি পাওয়াই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে কেউ আমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সকলের সেই সুন্দর গোল অর্জনের জন্য প্রত্যয়
দীপ্ত কাফেলার সাথে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে সবার আগামীর সুন্দর বাংলাদেশ তোমাদের নেতৃত্বে গড়ে উঠুক। এখান থেকেই আগামী দিনের এমপি, মন্ত্রী এবং বাংলাদেশের চালিকা শক্তি সকল জায়গাগুলোতে তোমাদের নেতৃত্বে পরিচালিত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।